ব্রাদারনি মিল্লাত ইসলামিয়া মুর্শিদাবাদ, মালদা, আসাম থেকে নিয়ে প্রত্যেকটি জেলায় তিনি গেছেন। অতএব সেই ধরনের একজন বড় মুফতি আজম আপনাদের সামনে বসে আছেন। তিনার মুখ থেকে আপনারা শুনবেন, আমিও শুনব। তো তিনাকে স্টেজে বসে আছেন তিনি বক্তব্য দেওয়ার পূর্বে তিনার সম্মানের জন্য একবার আপনাদেরকে জোরে আস্তে করে নারাই লাগা চলবে না, একটু জোরে নারাই লাগাতে হবে। নারাই লাগা, নারে তাকবীর। তো নিচের আওয়াজ কোথায়? তো উপর থেকে আওয়াজ এলো, নারে তাকবীর, নারে रिसालत, मसला के आला हजरत, उलामाए अहले सुन्नत, मुफ्ती नूरुल आरिफिन साहिब किबला, मुफ्ती नूरुल आरिफिन साहिब किबला, नारे तकबीर, नारे रिसालत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अहमदुका अल्लाहुम्मा या मुजीब कुल्लि साइल, वस्सलातु वस्सलामु अला मन हुवा अफदलुल वसाइल, व अला आलिहि व अस्हाबिहि ज़बिल फदाइल। अम्मा बअद, फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, वकुनू मअस-सादिकीन। सदक़ल्लाहुल अलिय्युल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल अमीनुल मकीनुल मतीनुल करीम। बादहु फ़िश्शानि हबीबिहिल करीम, इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। रब्बी सल्लि व सल्लिम दाइमान अबदा, रब्बी सल्लि व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मुहम्मदुन ज़िक्रुहु रूहुन लि अनफुसिना, मुहम्मदुन शुक्रुहु फर्दुन अलल उममी। रब्बी सल्लि व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। सरवर कहूँ कि मालिको मौला कहूँ तुझे, सरवर कहूँ कि मालिको मौला कहूँ तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूँ तुझे। तेरे तो वस्फ़ आइब तनाही से है बरी, हैरा हूँ मेरे शाह मैं क्या क्या कहूँ तुझे। लेकिन रज़ा ने ख़त्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे। उपस्थित आजकेर जलसार মনোনীত সভাপতি মহাশয়, পার্শ্ববর্তী এলাকা থেকে আগত এবং দূরতে আগত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট সংক্ষিপ্ত মজলিসের শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক। অতঃপর কোটি কোটি দুরূদ সালাম বর্ষিত হোক হুজুর আকরাম নূরে মুজাসসাম শফি মুআজ্জম সয়্যিদ আলম হাবিবে কিরদেগার নায়েবে পরওয়ারদিগার মক্কার তাজদার মদিনার সরদার কুল কায়নাতের মালিক ও মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলুন আল্লাহুম্মা আমিন। সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত
কয়েকজন বক্তার বক্তব্য আপনারা শ্রবণ করলেন, গজল, নাথ শরীফ, মানকাবা তো আপনারা শুনেছেন। একদম শেষ পর্যায়ে খুব কম সময়ের জন্য আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি কিছু বলার জন্য। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা শোনার চেষ্টা করবেন। আজকে আপনারা জলসা বা সংক্ষিপ্ত মজলিস যা আয়োজন করেছেন, কয়েকজন ছেলের সক্রিয় উদ্যোগের দ্বারাই এটা আয়োজন সম্ভব হয়েছে। প্রশ্ন হতে পারে, মৌলানা সাহেব, আমরা তো এই ধরনের মজলিস খুব কম করি, আমাদের এলাকায় পার্শ্ববর্তী এলাকাতে অন্য মজলিস হয়, এই মজলিস করে উপকার কি, বেনিফিট কি, ফায়দা কি, বা এই 2-4 জন ছেলে মিলে যে এই জলসা করছে তাতে তাদের উপকার কি হবে? নানা প্রশ্ন আপনার হতে পারে। সংক্ষেপে আমি এটাই বলতে চাই যে এই মজলিসের ইম্পর্টেন্স, গুরুত্ব অতটাই। একটা পাখি, উদাহরণস্বরূপ আপনারা দেখেছেন আপনার এলাকার নিশাচর পেঁচাকে আপনারা জানেন। পেঁচা রাতের বেলায় যদি তার বাসাকে ভুলে যায়, দিনের বেলায় সে দেখবেন বাসা খুঁজে না পাওয়ার জন্য গাছের তলায়, গাছের ডালে, রাস্তায় ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে দেখতে পাওয়া যায়। তো ওই পেঁচার অবস্থা হয় খুব শোচনীয়। রাস্তায় দেখতে পেলে কুকুর, বিড়ালে তাড়া করে, গাছের তলায় দেখতে পেলে আপনার বাচ্চা ছেলেরা ঢেলা নিয়ে মারতে শুরু করে, আর গাছের উপরে থাকলে কাক আর চিল আর কোকিল বললেন এত অত্যাচার করে, লাস্টে তার প্রাণটাই চলে যায়। এর দ্বারা এটা বোঝা গেল একটা নিশাচর প্রাণী নিজের বাসা ভুল করার জন্য তার দুর্গতি হয়ে যায়, তার অবস্থা শোচনীয় হয়ে যায়, তার অবস্থা এমন হয় লাস্টে তার জীবনটাই চলে যায়। আর যদি ওই পেঁচা নিজের বাসায় ফিরে যেত তাহলে কিন্তু সমস্ত অত্যাচার থেকে সে কিন্তু নিরাপদ থেকে যেত। আজকে জলসার আয়োজন আমরা করেছি এই কারণে যে মুসলমান যে আমরা, আমাদের যে একটা পরিচয় রয়েছে সেই পরিচয়টা জানানোর জন্য আজকে জলসা করা হয়েছে। কারণ যে আজ মানুষের পরিস্থিতি কি, যে নিজের বাসা খুঁজে না পাওয়ার জন্য একবার এদিকে, একবার সেদিকে, একবার নেতার পায়ের গোড়ায়, একবার অমুকের পায়ে গোড়ায়, একবার সেটের কাছে, একবার মিল মালিকের কাছে। বলার উদ্দেশ্য এটাই যে আমাদের নির্দিষ্ট একটা বাসা রয়েছে, বুঝলেন, নির্দিষ্ট একটা সামিয়ানা রয়েছে, নির্দিষ্ট একটা আমাদের চিহ্ন রয়েছে, নির্দিষ্ট একটা ঘর রয়েছে। আর যে ঘরটার নামকে ইসলাম বলা হয়, যে ঘরটার নামকে মুসলমান বলা হয়। তাহলে আজ সেই ঘরের পরিচয় দেওয়ার জন্য, বুঝলেন, এই ছেলেগুলো উদ্যোগ নিয়ে জলসার আয়োজন তারা করেছে। কারণ তারা পারত তো অনেক বক্তাকে নিয়েছে, কানের মানে হাত দিয়ে মারলো, টান 2 ঘন্টা পার, কিন্তু আমার বক্তব্য সেই ধরনের হয় না, বুঝলেন। আর অনেক লোক পছন্দ করে না, কারণ আমি 1 ঘন্টায় বলি আর 5 মিনিটই বলি। চেষ্টা এটাই থাকে যে একটা লোক যদি আমার বক্তব্য শুনে কিছু খোরাক পায় তাহলে আমার আশা এখানে সাকসেসফুল হয়ে যায়। কারণ 1 বছর দেখছেন, আবার 5 বছর, 6 বছর, 10 বছর পরে যদি আবার আল্লাহ পরিস্থিতি তৈরি এদের মাধ্যমে করিয়ে দেন তাহলে আবার হয়তো আপনাদের হাজির হয়ে যাবে। পরিস্থিতি এটাই যে আপনি মুসলমান, আপনার পরিচয় হচ্ছে মুসলমান। মুসলমানের যে সামিয়ানা, যে ঘর, যে কুঠরি, সেই কুঠরি থেকে আপনারা আজকে দূরে আপনারা চলে গেছেন। ইসলামের পরিচয় আপনার কাছে বিন্দু মাত্র না। যদি আপনার পরিচয় থাকতো তাহলে আজকে আপনাদের এই দুরবস্থা হতো না, ঠোকর খাওয়ার পরিস্থিতি হতো না। বেরেলির তাজদার আলা হযরত আজিমুল মর্তবাত মুজাদ্দিদ মিল্লাত তিনি বলছেন, फिर के गली गली तबाह ठोकर सबकी खाए क्यों, दिल को जो अकले दे खुदा तेरे गली से जाए क्यों। তিনি বলছেন যে তোমরা এদিক ওদিক কেন করো, তোমাদের কাছে একটা সামিয়ানা রয়েছে ইসলাম। শুধু সামিয়ানা নয়, সেই সামিয়ানার মধ্যে একজন সরদার রয়েছে, যে সরদার আর কেউ নাই, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রয়েছে। তাহলে আপনার এখান থেকে ক্লিয়ার হয়ে গেল
যে রসুল পাক সাহেব লাওলাকে দামানকে যদি ধরতে পারি, ওনাকে যদি জানতে পারি, ওনার ক্যারেক্টারকে বুঝতে পারি, ওনার চরিত্রকে মানতে পারি, তাহলে আমাদের মুসলমান হওয়াটা সার্থক হয়ে যাবে। আর রসুল পাকের ক্যারেক্টারকে ভুলে গিয়ে যতই খাবার খান, ওটা মুসলমানি খাবার হতে পারে না। রসুল পাকের চরিত্রকে ভুলে গিয়ে যতই আপনি এদিক ওদিক ছোটাছুটি করেন, সেটা একজন মুসলমানের ক্যারেক্টার হতে পারে না। হ্যাঁ, অন্য কোন লোকের হতে পারে, কোন সুন্নি মুসলমানের ক্যারেক্টার সেটা হতে পারে না। আসলে আপনাদের একটা দলিল বলছে, আমার বক্তব্য তো আপনারা শুনছেন, কড়া ভাষাতে নয়, মহাব্বতের ভাষা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বক্তৃতা খুব কম সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করবো, কারণ আমি আমার এলাকাকে খুব ভালো বুঝলেন। আমার এলাকায় 10টা বেজে গেল তারা যত ভালোই বক্তব্য বুঝলেন, কত তাড়াতাড়ি শুতে পারবো, বাড়ি যেতে পারবো, তার চিন্তা থেকে যায়। অতএব সেই টেনশনটা আমার মধ্যে রয়েছে যে আপনাকে কত তাড়াতাড়ি বাড়ি পাঠাতে পারবো। অতএব সবকিছুর পূর্বে একটা দরুদ শরীফ কয়েকটা কথা আলোচনা আমি করি। আল্লাহুম্মা তাহলে আপনি যখন পেয়ে গেলেন যে আপনার সামিয়ানা সেটাই যেটা ইসলামী সামিয়ানা, আপনার ঘর সেটাই যেটা ইসলামিক ঘর, আপনার পরিবেশ সেটা যেটা ইসলামিক পরিবেশ। দেখুন, আজ আপনারা মুসলমান হওয়ার পর ইসলামকে আপনারা জানছেন না, মুসলমান হওয়ার পর ইসলাম সম্বন্ধে ইগনোরেন্ট, জ্ঞান আপনার নাই। কিন্তু আপনি কি জানেন যে রব্বুল আলামিন এত দয়া আপনার উপর করেছেন, কিন্তু আপনি সেই দয়াকে ভুলে গেছেন। মুসলমান হয়েছেন, যে রব আপনাকে খাওয়াচ্ছে সে রবকে আপনি ভুলে বসে আছেন। অপরদিকে রব্বুল আলামিন তার হাবিবের চর্চা, হাবিবের কথার চর্চা, হাবিবের ব্যক্তিত্বের চর্চা বিধর্মীদের মুখের দ্বারা প্রকাশ করতে শুরু করে দিয়েছেন। কিভাবে দেখুন, লন্ডনের বুকে একজন বিখ্যাত বৈজ্ঞানিক, যে বৈজ্ঞানিককে লোক বলেছিল, তিনি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা বলো তো ইসলাম ধর্ম কেন সঠিক ধর্ম, ইসলাম ধর্ম কেন সর্বশ্রেষ্ঠ ধর্ম? তো ওই বৈজ্ঞানিকের কথা শোনার পর কিছু মুসলমান নামধারী তারা কনফিউশন হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল যে ইসলাম শুধু নামাজ পড়ার না, ইসলাম শুধু হজের না, ইসলাম শুধু জাকাতের না, ইসলাম শুধু তাসবিহ তাহলিলের না, ইসলাম শুধু আপনার দান ধ্যান করার না। কিন্তু তিনি বুঝেছিলেন যে না, ইসলামের পরিবেশকে এত খাটো করে দেখলে হবে না। ইসলাম সেই ধর্মের নাম যে আজ বিধর্মী নেতারা যে সকল কথা বলে, তাদের মুখ দিয়ে যত ভালো ভালো কথা বের হয়, মুখ তাদের থাকে কিন্তু অরিজিনালি মেসেজ নবী মুস্তাফার হয়ে যায়। বুঝতে হয়তো পারলেন না, আজকের দিনে যত বড় বড় নেতা, লিডার, ক্যাডার আপনাদেরকে ভালো ভালো কথা শোনায়, আপনি ভাবছেন যে এটা মন্ত্রীর কথা, কোন নেতার কথা। আপনার তো বলা উচিত এটাই ছিল, যদি জানতেন তাহলে বলতেন যে মুখ তোমার, আসল কথা আমার নবী মুস্তাফা রয়েছে। কিভাবে দেখুন, আজ সারা এলাকার মধ্যে একটাই মেসেজ, এয়ারপোর্ট থেকে শুরু করে, নার্সিংহোম থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, আপনার যেখানেই চলে যান লোকেরা বলে যে হাসো, একটি স্মাইলিং, বলছে হেসে কথা বলা। যে কারণে দেখবেন নেতারা যখন বক্তব্য রাখতে শুরু করে, হেসে হেসে বক্তব্য রাখতে শুরু করে দেয়। কারণ স্মাইলিং মানুষের মনকে জয় করতে পারে, হাসি মানুষের অন্তরের মধ্যে আঁচড় কাটতে পারে। আপনি হাসতে শুরু করলেন, কেউ যদি ফ্লাইটে চলেন, সেখানে এয়ার হোস্টেস দেখবেন প্রথমে আপনাকে যখন ওয়েলকাম জানায় হাসি মুখে। এখনকার আমেরিকা, লন্ডন, ডেনমার্ক, সুইডেন, জাপান সমস্ত জায়গার লোকেরা এটা বলে যে হাসপাতালে রুগী আসার পর তাকে কোন রকম ধমক দিয়ে কথা বলার প্রয়োজন নাই, তাকে মোহাব্বতের কথা বলো, তার মোহাব্বতের কথা বললেই তার রোগটা অনেকটা তার থেকে বিদায় নিতে শুরু করে দেয়, অনেকটা সে আপনার ইজি অনুভব করতে শুরু করে। বোঝা গেল স্মাইলিং এর একটা প্রভাব রয়েছে। কিন্তু আপনি মুসলমান, আমি মুসলমান, যখন সারা বিশ্বের লোকের একটাই মেসেজ, হেসে কথা বলো, মন জয় করো। আজকের কথা, খোদার কসম, আজকের নেতারা তাদের মুখ দ্বারা এই কথাটা বলে, আমি তো বলবো তাদের চুরি করা কথা। আসল কথা আমার নবী মুস্তাফা করে দিয়েছিলেন 1400 বছর পূর্বে। রাসূলের পাক সাহেব তিনি মেসেজ দিচ্ছেন এইভাবে, আল বাশাশাতু মিনাল ঈমান,
লোকের সঙ্গে মিষ্টি ভাষী হয়ে যাও, মিষ্টি ভাষায় কথা বলার, এই কথা বলাটাই ইমানের অঙ্গের মধ্যে রয়েছে। তাহলে আপনি বুঝতে পেরে গেলেন যে ইমান কাকে বলে, ইমানের অঙ্গের কথা আপনি বুঝতে পেরে গেলেন। এরপরে ইসলাম কেন, আমার ধর্ম কি কারণে সর্বশ্রেষ্ঠ, হোয়াই ইসলাম অল দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে ইসলাম সঠিক হওয়ার কারণটা কি? তো আপনার কার্নেল হক নামে একজন বৈজ্ঞানিক, তিনি যখন একজন মুসলমানকে জিজ্ঞাসা করলেন, হে মুসলমান তুমি বলে দাও তোমার ধর্ম বলে ইসলাম সঠিক ধর্ম, তোমাদের কোরআন বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তোমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আচ্ছা বলো ইসলাম কি কারণে সর্বশ্রেষ্ঠ, ইসলাম কেন অল দ্য বেস্ট? তো লোকেরা উত্তর দিতে পারেনি। তো ডক্টর কার্নেল হক, তিনি খ্রিস্টান ধর্মের লোক ছিলেন, তিনি বলেন শোনো শোনো, ইসলাম সঠিক হওয়ার কারণ শোনো, অনেক কারণ আমার কাছে রয়েছে, তার মধ্যে একটা কারণ শুনে যাও। বলে কি কারণ? বলে তোমার মুস্তাফা আজ থেকে 1400 বছর পূর্বে যে মেসেজ গুলো দিয়েছিলেন, সারা বিশ্বের পরিবর্তন এসেছে, পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে, কিন্তু নবী মুস্তাফার দেওয়া মেসেজে কোনো পরিবর্তন করতে হয়নি। উনি 1400 বছর পূর্বে মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে যে মেসেজ দিয়েছিলেন, সেটা তখনকার লোকেদের জন্য যেমন ফিট ছিল, আজকের লোকের জন্য সেটা ফিট হয়ে গেছে। 1400 বছর পরেও যেমন ফিট, 1400 বছর আগেও তেমন ফিট, কাল কিয়ামতের সকাল পর্যন্ত ফিট হয়ে থেকে যাবে। আপনি বলুন কিভাবে, একটু বুঝি বলুন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে নামাজ পড়ার পূর্বে তোমরা আজান দিয়ে দাও। আজানটা কি? হোয়াট ইজ দ্য আজান? আজানের মধ্যে রয়েছে কি? বলে আজান হচ্ছে এমন একটা জিনিস যে আজান দিলে শয়তান দূর হয়ে যায়, আজান দিলে ঈমান তাজা হয়ে যায়, আজান দিলে বিপদ মুক্ত হয়ে যায়, আর আজান দিলে ঈমানদারকে নামাজের জন্য জমায়েত করা যায়, অনেক ফায়দা। তাহলে আজান দিয়ে দাও, রাসূলের পাক 1400 বছর পূর্বে বলেছিলেন আজান দিয়ে দাও। তো ওই বৈজ্ঞানিক ডক্টর কার্নাল তিনি বলেন যে আজান দেওয়ার কথা 1400 বছর পূর্বে তিনি বলেছিলেন। হ্যাঁ, আমরা লন্ডনে বাস করতে পারি, সারা বিশ্বের সমস্ত ধর্মকে একদিকে রাখো, মুসলমান ধর্ম যদি অপর দিকে থাকে, অন্য ধর্মের মেসেজ, সারা বিশ্বের বুকে বহু ধর্ম রয়েছে, তারা আপনার লাখ বছর যদি তারা রাজত্ব করে যদি থেকে যায়, তাদের ধর্ম অন্য দেশের মধ্যে পৌঁছাতে পারেনি। কিন্তু কুরবান যাও ইসলাম ধর্মের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর জিন্দেগি, মক্কা শরীফ মদিনা শরীফের জিন্দেগি আর মক্কা শরীফের জিন্দেগি, 23 বছর তিনি ইসলামকে প্রচার করেছিলেন। 23 বছরের মধ্যে সারা বিশ্বের অর্ধেক অংশে তিনি ইসলামকে প্রচার তিনি করে দিয়েছিলেন। এই কারণে ইসলাম সর্বশ্রেষ্ঠ। আর ইসলাম সর্বশ্রেষ্ঠ হওয়ার আরো কারণ রয়েছে। কি কারণ? যখন লন্ডনের বুকে কোনো লোক আজান দিতে শুরু করে দেয়, তখন সে অন্য কোনো ভাষা নয়, যে ভাষা মুস্তাফা শিখেছিলেন সেই আরবি ভাষায় আজান দিতে শুরু করে দেয়। জাপানের মধ্যে কোনো লোক যখন আজান দিয়ে দেয়, রাসূল পাকের দেওয়া ভাষা আরবি ভাষায় আজান দিতে শুরু করে দেয়। যখন আপনার ডেনমার্ক, সুইডেন, জাপান, চীন, বার্মা, যখনই কেউ মুয়াজ্জিন আজান দিতে শুরু করে দেয়, অন্য কোনো ভাষায় নয়, ওই ভাষায় আজান দেয় যেটা নবী মুস্তাফা তিনি শিখে দিয়েছিলেন। বোঝা গেল? এই কারণ ইসলাম সর্বশ্রেষ্ঠ। যা ওই দিকে যেতে চাইছি না, কারণ এই সকল হচ্ছে শিক্ষিত পরিবেশ, আর হাজার হাজার মজমুয়ার সামনে মানে এইসব প্রোগ্রাম হয়। আপনাদের কাছে এসব জানার প্রয়োজন। গ্রাম্য লোক, গ্রাম্য এলাকার লোক, আপনাদের প্রয়োজন এটাই যে আপনাকে ইসলাম সম্বন্ধে একটু জানা প্রয়োজন রয়েছে, আপনার ঈমান সম্বন্ধে জানা প্রয়োজন রয়েছে। কারণ যদি ইসলাম সম্বন্ধে না জানেন, তাহলে বিধর্মীরা আপনার মাথার উপরে রাজত্ব করতে শুরু করে দেবে। ইসলাম সম্বন্ধে যদি না জানেন, যেভাবে আমি বলি যে খন্ডঘোষ এলাকায়, এই এলাকার মধ্যে পার্টির এত রাজ চলছে, ধর্ম তাদেরকে বুঝে না, ধর্মকে একদম দূরে লোকেরা সরিয়ে দিয়েছে, তারা পার্টিকে মাতামাতি করতে শুরু করে দিয়েছে। আর যেখানে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর চলে যান, সেখানে দেখুন পার্টি নিয়ে মাতামাতি নয়, কারণ সেখানে ইমানদার লোক সেখানে রয়েছে। কারণ ইমানদার যারা থাকবে, তারা যদি মাথা ঝোঁকাতে হয় তো আল্লাহর সামনে তারা মাথা ঝোঁকায়, কোন পার্টির সামনে নয়। আর যেখানে ইমানদার কম, তারা সমস্যার সমাধানের জন্য পার্টির কাছে মাথা ঢুকতে শুরু তার করে দেয়। বোঝার চেষ্টা করুন। কারণ আলহামদুলিল্লাহ এই বক্তব্য আজ উকুরি গ্রামের মধ্যে আমার হচ্ছে, বুঝলেন? খুবই আমি নিজেকেও ধন্য জানাই, আর ওই কমিটিকে যারা এই জালসা করছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি
যে আমাকে একটা সুযোগ করে দিয়েছে যে ইসলাম ধর্ম সম্বন্ধে মেসেজ আমার এলাকাতে দেওয়ার জন্য, কারণ এই এলাকার লোকের আমার জলসা শুনে না। একটু আগে শুনলেন যে গোটা পশ্চিমবঙ্গে একদম চিৎকার করে বুঝলেন বক্তব্য রাখে। আর মুর্শিদাবাদে কালকে মুর্শিদাবাদ আমার প্রোগ্রাম আছে বুঝলেন, আগামী পরশু বীরভূমে আবার আজকে মানে এসছিল সন্ধ্যেবেলায় আসাম থেকে, আসামের দারাং জেলা থেকে বুঝলেন প্রোগ্রাম আমি একটা নিয়েছি অলরেডি, আর একটা নিতে পারিনি। তো যাই হোক, সারা পশ্চিমবঙ্গ আসামের বহু জায়গায় আমি প্রোগ্রাম করি, কিন্তু আমার এলাকার লোকেরা ওই আপনার কি বলে চারাগের নিচে অন্ধকার, তো সেই অবস্থা আপনারা রয়েছেন। তো আপনাদেরকে কিছু শিক্ষা দেওয়ার প্রয়োজন মনে করে আজকে কিন্তু আমি হাজির হয়েছি, আর আপনারা ওখানে হাজির হয়েছেন। তাহলে আমার ধর্ম আপনার ধর্ম সঠিক ধর্ম, এটা আপনি বুঝতে পেরে গেলেন। এরপরে আপনার যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট বিষয় এটাই যে আমরা মুসলমান। মুসলমান কাকে বলে? মুসলমানের ডিফাইন সংজ্ঞা যদি আপনি জানতে পারেন, আর মা বোনেরাও রয়েছেন তাদেরও জানা প্রয়োজন, কারণ ইসলাম ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম শুধু ছেলেদের জন্য নয়, মা বোনেদেরকে জানতে হবে। কারণ মা বোনেরা যদি ইসলামকে জানতে পেরে যান, বুঝতে পেরে যান, তাহলে আমি জানবো যে আলহামদুলিল্লাহ আমার আশা সাকসেসফুল হয়ে গেছে। দেখুন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত মেসেজ দিয়েছেন। আপনার ঘরে অশান্তি, ঘরের মধ্যে আপনার সমস্ত সমস্যা, তো সমস্যার সমাধান করবেন কি করে? আপনি কাছেন ডাক্তারের কাছে, মাস্টারের কাছে, প্রফেসর, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার। তো আমি বলবো যে মাস্টারের কাছে পড়ে, ডাক্তারের কাছে পড়ে, ব্যারিস্টার, উকিলের কাছে পড়ে। সর্বপ্রথম যদি আপনি মুসলমান হতেন, কোরআন ও হাদিস থেকে আপনি জানার চেষ্টা করতেন যে এর সমাধানটা রাসূলের পাক কি বলে দিয়েছেন, হুজুর পাক তিনি কি সমাধান বলেছেন। আলহামদুলিল্লাহ আজকে এই ধরনের কিছু সমাধানের কথা আপনাদের কাছে আমি বলে যাব। যদি মনে করেন যে না আমার জানার প্রয়োজন রয়েছে, বোঝার প্রয়োজন রয়েছে, তা আপনারা নোট করবেন, রেকর্ড করবেন এবং আমার কাছে জিজ্ঞাসা করবেন বা আলিমের কাছে আপনারা জানবেন। দেখুন আপনাদের বাড়ির মধ্যে প্রত্যেক বাড়ি একটা সমস্যা, অনাহার, অনটন, পয়সা অভাব ইত্যাদি ইত্যাদি। হাতে পয়সা থাকে না, তার জন্য আপনি করেন কি? বিভিন্ন লোকের কাছে চলে যান, হাত পাততে শুরু করে দেন, ভাই আমাকে দিয়ে দেন। কিন্তু কোরআন হাদিস কি সমাধান দিয়েছেন? দেখুন একটা দোয়া রাসূলের পাক আমাদেরকে দিয়েছেন। যদি আপনার ঈমান মজবুত থাকে, শর্ত হচ্ছে ঈমান মজবুত থাকা, 1 মাস যদি আপনি পড়েন, তা আমি তো বলবো যে আপনার দুনিয়ার এমন কোনো বিপদ নাই যে সেটা চলতে পারে না। শর্তটা ঈমান মজবুত হওয়া প্রয়োজন রয়েছে। একদিন রাসূল পাক সাহাবীর আলাকে দরবারে একজন সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে এমন অবস্থা যে হাত গুটিয়ে যাচ্ছে রাসূলুল্লাহ, হাতের মধ্যে পয়সা থাকে না, টাকা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মালিক ও মুখতার নবী। রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সারা বিশ্বের সরদার করে রব্বুল আলামিন পাঠিয়েছেন। আপনার পরিচয় এটাই যে আপনি কুল কায়নাতের মালিক। হুজুর দেখো আপনি সমস্যার সমাধানটা করে দেবেন। তাহলে সাহাবীদের আকীদা সমস্যার সমাধান পাওয়ার জন্য নবী মুস্তাফার দ্বারে হাজির হতেন। পয়েন্ট, সাহাবীদের আকীদা সমস্যার সমাধান হওয়ার জন্য নবীর দ্বারে। আজ আপনার এলাকার কিছু লোক বলে যে নবীর কাছে যাওয়া চলবে না, বেকুব ওয়াহাবি মার্কা মৌলবীরা বুঝলেন। এই সকল লোকের দ্বারা সমাজের উন্নতি নয়। যারা নবীর ক্যারেক্টারকে ভোলানোর চেষ্টা করে, যত বড় বড়ই মাদ্রাসা করুক না কেন, কোনো কাজ কিছু নাই। যত বড় বড়ই জব্বা পড়ুক না কেন, কাজ কিছু নাই। যত বড় বড় দাড়ি রাখুক না কেন, সেই দাড়ি ইবলিসের দাড়ি হতে পারে, কোনো মুমিনের দাড়ি হতে পারে না। যারা রাসূল পাকের জিকিরকে বলে যে রাসূলের চর্চা করা চলে না, তারা কি বলেছিলেন যে রাসূলকে চর্চা না করো, আল্লাহকে মানো, কিয়াম করা চলবে না, দরুদ পড়া চলবে না, সালাম পড়া চলবে না, এই করা চলবে না। আর আমাদের আকীদা, এই যে স্টেজে দেখছেন সকলের আকীদা এটাই। রাসূলের পাক সাহাবীর আওলাদ সম্বন্ধে আহলে সুন্নাতুল জামাতের আকীদা এটাই। রাসূলের পাক তিনি হায়াতুন নবী, তিনি জীবিত নবী, তিনি আজও জীবিত রয়েছেন। মদিনা শরীফের রওজা শরীফে তিনি আরাম তিনি করছেন। আমাদের আকীদা তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। या রাসূলুল্লাহ, আপনি জীবিত রয়েছেন, আমাদের চোখের অন্তরালে আপনি রয়েছেন। তাহলে নাম্বার 1 পেয়ে গেলেন রাসূল জীবিত নবী। নাম্বার 2 এটাই যে আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই তাদেরকে সিজদা করার জন্য নয়, আল্লাহর ওলির দরবারে যাই তার ওসিলাতে দোয়া কবুল করানোর জন্য যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর ওলির দরবারে যাওয়া নবীদের সুন্নাত, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া সাহাবী রাসূলের সুন্নাত, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া প্রত্যেকটি আউলিয়া কেরামের সুন্নাত ছিল। তা আমরা ওই কারণে যাই, কারণ রাসূল পাক সাহাবীর আওলাদের দরবারে যাওয়ার কথা রব্বুল আলামিন তিনি শিখিয়েছেন। রব্বুল আলামিন
তিনি শিখিয়েছেন যে রাসূলুল্লাহর দরবারে তোমরা চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও। সাহাবী রাসূল তাই হুজুরের দরবারে হাজির করা দিতেন। তার 2 নম্বর আকীদা যে রাসূল পাকের দরবারে যাওয়া, এটা সাহাবীদের আকীদা ছিল। এরপর আমাদের আরো আকীদা আপনাকে বলে দিই, রাসূলের সামনে রাসূলের শানে দরুদ সালাম পড়া, এটা সুন্নি জামাতের আকীদা। তাহলে কেউ যদি সালাম না পড়ে তাকে জোর জবরদস্তির প্রয়োজন নাই, তাকে এটাই ভাববেন যে তার অন্তরে এই মুহাব্বতের সফটওয়্যার তার মধ্যে নাই। আর আমি তো গোটা পশ্চিমবঙ্গে ইন্টারনেটে আমার চ্যালেঞ্জ করা আছে যে কোনো ওয়াহাবি মার্কা মৌলবি যদি একটা হাদিস দেখাতে পারে যে কিয়াম করা চলবে না, 1 লাখ টাকা প্রাইজ বললেন, তার জীবনের 10 বছরের খরচা আমি চালাবো ইনশাল্লাহ, যদি একটা দলিল দেখাতে পারে যে কিয়াম করা চলবে না। আলহামদুলিল্লাহ, এই যে গলা আপনি শুনছেন, যদি আমি ধরুন উল্টো পাল্টা বা দলিল দেখাতে না পারতাম তো কোন দিন হয়তো আমাকে লোকেরা এখানে শেষ করে দিত। কিন্তু না, গোলা মানে মোহাম্মদ जान देने से नहीं डरते, ये से रहे या कट जाए कुछ परवाह नहीं करते। আমরা জানি রাসূলের পাক সাহেবের আলাক হচ্ছে ইমানের নাম রাসূলুল্লাহ, রাসূলের পাক সাহেবের আলাক ইমানের জানের নাম রাসূলুল্লাহ। রাসূলের পাক সাহেবের আলাকের ওসিলাতে আমরা জান পেয়েছি, মান পেয়েছি, ইজ্জত পেয়েছি, সম্মান পেয়েছি, আমরা দুনিয়া পেয়েছি নবী মুস্তাফার ওসিলাতে। দুনিয়া তো দুনিয়া, স্বয়ং রব্বুল আলামিনের সন্তান পেয়েছে নবী মুস্তাফার ওসিলাতে। তাহলে সেই রাসূলের সামনে যদি কেউ বেয়াদবি করে, আমার বিরুদ্ধে যদি কেউ বলে আমি তাকে মাফ করে দিই, আমার ফ্যামিলির বিরুদ্ধে যদি বলে মাফ করে দেব, কিন্তু রাসূলুল্লাহর সামনে যদি কেউ বলে যে স্টেজে যত টিম বুঝলেন হাজির হব তাদের পোস্ট মাটাম আমি করতে বন্ধ করবো না ইনশাআল্লাহ। তো শুনে যান, এই উগরি গ্রামে আমি খুব দুঃখ সহকারে বলি যে 4-5টা প্রোগ্রাম যদি আমাদের হয়ে যায়, উগরি গ্রামে যেখানে এক চেটিয়া সুন্নি মুসলমান ছিল বুঝলেন, সেখানে অর্ধেক বুঝলেন আধা আধি এদিক ওদিক হয়ে গেছে। বলছে সালাম করতে মানা, ক্যাম করতে মানা, এ করতে মানা। আমি বললাম শুনুন, আপনার গ্রামে তো আলিমদের সম্মান করেন না, আলিমের ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছেন, আলিমের ঢোকার রাস্তাকে খুলে দেন, আর আমার মতো অধমকে 3-4টে প্রোগ্রাম করান, দেখবো যে কত ধানে কত চাল। ইনশাআল্লাহ যদি ওয়াহাবিদেরকে আপনার এই উগরি গ্রামের মধ্যে যদি আপনার তাদের পরাজিত করতে না পারি, তাহলে আমি বুঝলেন যা শাস্তি আপনাদের দেবে সেই শাস্তিতে আমি রাজি হয়েছি। অত শোনার চেষ্টা করুন। খুব দুঃখের কথা, কারণ কাফসিটি এলাকাতে হুজুর জামালে মিল্লাতের মতো বেরেলির শরীফ থেকে এত বড় পীর সাহেব আছে, কিন্তু উগরি থেকে 2 কি 4 লোক হাজির হয়ে যান। দুঃখ কিছু না, বোঝার চেষ্টা করুন যে হক রাস্তা কোনটা, সঠিক রাস্তা কোনটা। সঠিক রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাত, যার জন্য কোরআন শরীফ নবী আল্লাহ ইরশাদ করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চালাও। সঠিক রাস্তা কোনটা? কোরআনকে আবার জিজ্ঞাসা করা হলো, হে কোরআন তুমি বলে দাও কোন রাস্তা সঠিক। তো কোরআন বলে আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সঠিক রাস্তা সেটাই যে রাস্তায় নবীরা চলেছেন, সঠিক রাস্তা সেটাই যে রাস্তায় সাহাবী রাসূলুল্লাহ চলেছেন, সঠিক রাস্তা সেটাই যে রাস্তায় তাবেঈনরা চলেছেন, সঠিক রাস্তা সেটাই যেটাই সিদ্দিকিনরা চলেছেন, সঠিক রাস্তা সেটাই যেটা আউলিয়া ইকরাম চলেছেন। তার মানে বোঝা গেল কোরআন আমাদের এটা ডিক্লেয়ার করে যে সঠিক রাস্তা সেটাই যেটাই খাজা পিয়া চলেছেন, সঠিক রাস্তা সেটাই যেটা গৌসে আজম চলেছেন, সঠিক রাস্তা সেটাই যেটা ইমামে আজম চলেছেন, সঠিক রাস্তা সেটাই যেটা হযরত ইমাম হাম্বলি চলেছেন, সঠিক রাস্তা সেটাই যেটা সিদ্দিক আকবর চলেছেন, সঠিক রাস্তা সেটাই যেটাই পয়লি তাজদার আলা হযরত আলী চলেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে সঠিক রাস্তার সন্ধানের কথা আপনাকে বলছি, বলার দায়িত্ব আমার, মানতেও পারেন নাও পারেন, জবরদস্তি না যে গলায় কাপড় দিয়ে এটাই করতাম, কারণ ইসলামের জবরদস্তি কার উপর নাই, কার উপর জবরদস্তি না। আপনার যদি মনে হয় যে ওই পায়খানা বা গোবরে মুখ দিয়ে আপনার কাছে পছন্দ নিয়ে, তো আপনি ভালো, ওয়েলকাম ফর ইউ, আপনার জন্য ওটাই ভালো। আর যদি মনে করেন যে না মধু খাওয়ার প্রয়োজন রয়েছে, তো তার জন্য আলহামদুলিল্লাহ আমি তো সবসময় আপনার জন্য রাজি রয়েছি যে আপনারা চলে আসুন, জানুন, বুঝুন এবং জানার চেষ্টা করুন যে ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে। কয়েকটা খুব অল্প সময়ের মধ্যে আপনি জানার চেষ্টা করুন, তাহলে আপনি পেয়ে গেলেন যে ইমান নবী মুস্তাফার নাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যত জানবেন তত ইমান মজবুত হবে কিনা। রাসূলুল্লাহ যখন ইমানের নাম, রাসূলের পাক সাহেবের আওলাকের নামেই ইমান, রাসূল পাক কে যত জানবেন ইমান তত মজবুত হবে। রাসূলের পাকের দরবার চামন দরবার ডক্টর ইকবাল তিনি বলেছিলেন কি মোহাম্মদ সে অফা तूने तो हम तेरे हैं, ये जहां चीज हो किया लो हो कलम तेरे हैं।
তিনি বলেছিলেন যে শোনো, যদি রাসূল পাকের দরবারে গোলাম তুমি হয়ে যাও তো তুমি দুনিয়া কেন ভাবছো, লৌহ কালাম তোমার হয়ে যাবে। আবার তিনি বলছেন যে मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर रह जाए कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। तो বোঝা গেল যে রাসূল পাকের মোহাব্বতকে ঈমান বলা হয়। আর আমরা যে ঈমানকে মানি আলা হযরত আজিমুল মারতাবাত চার খানদানের লোক, মানে সিলসিলার লোক, হুজুর জামালে বিল্লাহ আপনার কাফসিক মাদ্রাসাতে 5 বছর রেগুলার এসেছেন। তো উনার মেসেজ এটাই যে इश्क रसूल ही असल ईमान है, ईमान की जान है, जान का चैन है, चैन का सामान है। रसूल पाकेर मोहब्बतेर नाम ईमान, ईमानेर जान, जानेर चैन, चैनेर सामानेर नाम রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী পাক সম্বন্ধে যত জানবেন ঈমান তত মজবুত হবে। যখন এটা ক্লিয়ার, আর এটা অবশ্যই ক্লিয়ার 100%, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যত জানবেন তত আপনি বেশি মুমিন হবেন, আর আপনার কবরটা জান্নাতি বাগিচা হবে। আর মরার পর রাসূল পাকের পাক্কা সাচ্চা গোলাম যদি হন, জান্নাতের স্থানটা আপনার হয়ে যাবে। তাহলে আপনি পেয়ে গেলেন। রাসূল পাকের গোলাম যদি আপনি হয়ে যান তাহলে আপনার শান বেড়ে যাবে। রাসূল পাক সম্বন্ধে জানলে আপনার শান বাড়বে। 10-15 মিনিটের মধ্যে হুজুর পাকের কিছু শান বোঝানোর চেষ্টা করি। রাসূলের পাক সাহাবায়ে কেমন ছিলেন, রাসূল পাক দেখতে কেমন ছিলেন, ওনার হাত মোবারক কেমন ছিল, পা মোবারক কেমন ছিল, বডি মোবারক কেমন ছিল, চেহারা মোবারক কেমন ছিল, চুল শরীফ কেমন ছিল, ওনার চলা কেমন ছিল, উনি বলতেন কেমন, ঘুমাতেন কেমন, এক একটি টপিকের 1 ঘন্টা করে ওয়াজ। আমি 1 ঘন্টায় নয়, 5-10 মিনিটের মধ্যে আপনাকে একটু একটু বোঝানোর চেষ্টা করি যে রাসূল পাক সম্বন্ধে যত জানবেন ঈমান তত মজবুত হয়ে যাবে। দেখুন আমাদের চেহারাকে আপনারা দেখছেন, আমাদের চেহারা চামড়ার চেহারা, কারোর চেহারাতে দাগ, কারোর চেহারাতে আপনার বিভিন্ন রকমের মানে চিহ্ন ইত্যাদি হয়ে থাকে। কিন্তু আকা মাওলার চেহারা কেমন ছিল, আকা মাওলার চেহারা কেমন ছিল, দারির তাজদার আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদুল মিলাদ তিনি কি বলছেন, রুখ তিন হাইয়া महर समा ये भी नहीं वो भी नहीं सब सुल्फिया मुश्क होता ये भी नहीं वो भी नहीं। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাকে আসমানের চাঁদ বলছি, তাও আপনার চেহারা তার থেকে বেশি উজ্জ্বল। আপনার চেহারাকে আসমানের সূর্য বলছি, তার থেকে আপনার চেহারা বেশি উজ্জ্বল। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাকে চাঁদ বলা চলে না, সূর্য বলা চলে না, চাঁদের থেকে উজ্জ্বল বেশি আপনার চেহারার ঝলক, সূর্যের থেকে বেশি উজ্জ্বল আপনার চেহারার ঝলক। হযরত জাবির বলে একজন সাহাবী রাসূল, যে সাহাবী রাসূল হুজুর পাক সাহাবীর আওলাদকে কোলে নিয়ে, মানে হুজুর পাকের মাথা মোবারক ওনার কোলের মধ্যে ছিল। তো হযরত জাবির তিনি বলেন যে পূর্ণিমার চাঁদনি ছিল, পূর্ণিমার রাত্রি ছিল, পূর্ণিমার চাঁদ নিজের লাবণ্য সৌন্দর্য নিয়ে আসমানে উদিত হয়েছিল। হযরত জাবির তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসমানের চাঁদকে দেখছিলাম আর আপনার চেহারাকে দেখছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও দেখছিলাম, আসমানের চাঁদকে দেখছিলাম। রাসূল পাক বলছেন, রেজাল্ট তুমি কে পেলে, রেজাল্ট কি পেলে? তো হযরত জাবির তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইভাবে তিনি বলেছিলেন, চাঁদ মে তো দাগ है आपका चेहरा साफ है। ইয়া রাসূলুল্লাহ, চাঁদের মধ্যে দাগ রয়েছে, মদিনার চাঁদ আপনার চেহারা সাফ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আসমানের চাঁদ দাগ যুক্ত আর আপনি মদিনার চাঁদ, আপনি দাগ মুক্ত রয়েছেন। একজন বিখ্যাত আপনার হানাফি মাসলাকের বারিস্টার হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে হ্যাঁ হ্যাঁ, হযরত জাবির তিনি সঠিক কথা বলেছিলেন। হযরত জাবির তিনি বলেছিলেন যে মদিনার চাঁদ হচ্ছে আপনার দাগ মুক্ত আর আসমানের চাঁদ দাগ যুক্ত। তিনি সঠিক বলেছেন। আসমানের চাঁদ তিনি আরো ব্যাখ্যা করে বলছেন, আসমানের চাঁদ বাড়ির উপরের অংশে পড়ে, মদিনার চাঁদ বাড়ির ভিতরের মধ্যে চলে যায়। আসমানের চাঁদ মানুষের অন্তরে প্রবেশ করতে পারে না, মদিনার চাঁদ মানুষের অন্তরে প্রবেশ করে যায়। আসমানের চাঁদ মানুষের সমস্যার সমাধান করতে পারে না, মদিনার চাঁদ মানুষের সমস্যার সমাধানটা করে দেয়। আসমানের চাঁদ কবরের মধ্যে প্রবেশ করতে পারে না, মদিনার চাঁদ কবরের মধ্যে প্রবেশ করে যায়। আসমানের চাঁদ কাউকে জান্নাতে নিয়ে যেতে পারে না, মদিনার চাঁদ মানুষকে জান্নাতে নিয়ে চলে যায়। আসমানের চাঁদ খোদার সন্ধান দিতে পারে না, মদিনার চাঁদ খোদার সন্ধানটা দিয়ে দেয়। বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার শান ছিল এটাই। তাহলে আপনি বুঝুন যে আমার মুস্তাফা কত সুন্দর তিনি ছিলেন, কত সুন্দর তিনি ছিলেন। এই তো চেহারার শান ছিলেন। হাতের শান আপনি শুনুন, রাসূল পাকের হাত মোবারক কেমন ছিল, হাত মোবারক কেমন ছিল। বেকুব টাইপের মাওলানা আর সেই সকল মৌলবীদের বক্তব্য শোনা হারাম, তাদের মহফিলে যাওয়া, তাদের মাদ্রাসায় দান দেওয়া হারাম। যারা বলে নবী আমাদের মতো মানুষ, যারা বলে নবীর সালাম চলে না, শোনার চেষ্টা করুন রাসূল পাকের হাত মোবারক কেমন ছিল। আমাদের হাত
আপনি দেখছেন কত বেশি দূর যায় না। রাসূল পাকের হাত মোবারকের আপনার কেমন বরকত ছিল। হুদাইবিয়ার মাঠে সাহাবী রাসূল তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে পানি মোটেই নাই, আমি আকাশ পানি শেষ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি পানির ব্যবস্থা করে দেন। রাসূল পাক তিনি বলছেন, আচ্ছা তোমাদের কাছে কোনো কি সামান্য পরিমাণ নাই? একজন বলে, ইয়া রাসূলুল্লাহ সামান্য পরিমাণ আমার মস্কের মধ্যে রয়েছে, মস্কের মধ্যে রয়েছে। হুজুর বলছেন, নিয়ে এসো, নিয়ে এসো। নিয়ে আসা হলো। নিয়ে আসার পর রাসূল পাক নিজের হাত মোবারককে দিয়ে দিয়েছেন। সাহাবী রাসূলুল্লাহ বলেন, খোদার কসম 5 আঙ্গুল দিয়ে 5টা ফোয়ারা জারি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, ইশকে মুহাব্বত, ইশকে মুহাব্বত, ইশকে মুহাব্বত, ইশকে মুহাব্বত, নারে তাকবীর, নারে রিসালাত। 5 ফোয়ারা ওনার হাত দ্বারা জারি হয়ে গেছিল বললেন। তারা বোঝা গেল রাসূল পাকের হাত শরীফের আপনার বরকত শুনছিলেন। এরপর পা শরীফের বরকত শুনে নেন। আমরা যখন চলি রাস্তার মধ্যে, কাদাতে যদি চলি আমাদের পায়ের দাগ বসে যায়। আমরা যদি আপনার বাড়িতে চলি পায়ের দাগ বসে যায়। কিন্তু মুস্তাফার শান কেমন ছিল দেখুন, রাসূল পাক যখন কাদাতে চলতেন পায়ের কোনো দাগ না পড়তো না, কোনো দাগ পড়তো না। আবার দেখুন আমাদের এটাই যে আমরা যখন শক্ত জায়গায় পা রেখে দিই আমাদের পায়ের দাগ পড়ে না। কিন্তু নবী মুস্তাফা কেমন ছিলেন? যখন শক্ত জায়গায় পা রেখে দিতেন পায়ের দাগ সেখানে পড়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পায়ের দাগ পাথরের মধ্যে পড়ে যেত। আপনারা দেখবেন কোথায় পাথরে পড়ে, কোথায় পড়েছে। যদি আপনারা দেখতে চান আপনারা চলে যান বেরেলি শরীফ। যারা বেরেলি গেছে এখানে কে কে আছে একটু হাত তুলুন তো। বেরেলি শরীফ দেখুন, এই দেখুন লোকেগুলো বেরেলি শরীফ। জিজ্ঞাসা করুন আলা হযরতের মাজারের পিছন দিকে একটা 5 শরীফের চিহ্ন পাথরের মধ্যে রাখা আছে। আগামী বছর আমি যাবো ইনশাআল্লাহ। আমি যাই, আমার সঙ্গে 45 জনের ব্যাচ এবারে গেছিলাম বললেন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, প্রথমে জলসা যাবেন, তারপরে বেরেলি শরীফ আপনারা যাবেন। রাসূল পাকের আপনার কদম শরীফে জিয়ারত করে আসবেন। পাথরের মধ্যে পা রাখতেন তো পাথর রাসূল পাকের পায়ের দাগকে নিজের বুকের মধ্যে দিয়ে দিত। রাসূল পাকের পা শরীফের মর্তবা এটাই ছিল। এরপর চুল শরীফের মর্তবা কেমন দেখুন। আমরা চুল কাটি তো আমাদের চুলকে ডাস্টবিনে জমা করা হয়, আমাদের চুলকে নদীতে ফেলা হয়, আমাদের চুলকে সার করে ফেলা হয়। কিন্তু কুরবান যেন আমার মুস্তাফার চুল শরীফের উপরে। হযরতে একজন বিখ্যাত সাহাবী রাসূল, ওনাকে জিজ্ঞাসা করা হলো, হে সাহাবী তুমি চুল শরীফকে কি করেছিলে? তো সেই সাহাবী তিনি বলছেন যে রাসূল পাকের চুল শরীফকে আমি মাথার উপরে অংশ আমি রেখেছিলাম। সাহাবী রাসূলের নাম হযরত খালিদ বিন ওয়ালিদ। তিনি বলেন যে উনার চুল শরীফের সম্মান এতটা যে রাসূলের চুলের সামনে যদি কেউ বেয়াদবি করে দেয় তার ঈমান তার চলে যায়। তো রাসূল পাকের চুলের যদি বেয়াদবি করলে ঈমান চলে যায়, তাহলে যারা বলে যে নবীর প্রয়োজন নয়, দরুদ ও সালামের প্রয়োজন নয়, তারা কত বড় বিয়াদব হতে পারে শোনার চেষ্টা করুন। আমরা যখন স্টেজে উঠি, আমরা স্টেজে ওঠার পরে রাসূলের তারিফ আমরা করে দিই। আপনি বলেন মোহাম্মদ সাহেব কেন? আমি বললাম শুনুন, একজন পার্টির লিডার যখন স্টেজে উঠে নিজের নেতার কথা বলে তখন আপনারা প্রশ্ন তুলেন না। একজন ডাক্তার স্টেজে ওঠার পর যখন ডাক্তারের কথা বলে কোন এতেরাজ, মত পার্থক্য, মতভেদ আপনারা করেন না, কোন রকম প্রচেষ্টা আপনারা করেন না। একজন ইঞ্জিনিয়ার, একজন বিজনেসম্যান যখন বিজনেস প্ল্যান আপনার সামনে শেয়ার করে তার সম্বন্ধে করেন না। কিন্তু যখন নবীর তারিফ করি আপনারা কেন এত চলে যান? তাদের কাছে আমরা প্রশ্ন এটা থাকে। আমি বললাম শুনুন, একজন চাষি সে তার সিনিয়র চাষির প্রশংসা করে, একজন ডাক্তার তার সিনিয়র কোন ডাক্তারের প্রশংসা করে, একজন মাস্টার কোন সিনিয়র মাস্টারের প্রশংসা করে। আর সুন্নি জামাতের উলামায়ে কেরাম তারা যখন জবান খুলে আর কিচ্ছু নাই, তারা আমরা এটাই বলি সবসে আউলা ওয়ালা হামারা নবী, सबसे बड़ा वाला हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझो जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी। আমরা যখন জবান খুলি তখন আমরা বলি যে सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छों से अच्छा हमारा नबी বলে তাই আমার প্রশংসা আমরা করে দিই। আপনি বলেন মামা সাহেব এই প্রশংসা করে কি হয়? আমি বললাম শুনুন, আমাদের মজলিস ততক্ষণ মজলিস হয় না যতক্ষণ পর্যন্ত না নবী মুস্তাফার জিকিরটা না করা হয়। আমাদের বাড়ি ততক্ষণ পর্যন্ত খাঁটি বাড়ি হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আমার বাড়ির মধ্যে নবীর শানে
দরুদটা না পড়া হয়। আমাদের মাদ্রাসা ততক্ষণ পরিপূর্ণ মাদ্রাসা হতে পারে না যতক্ষণ পর্যন্ত না মাদ্রাসায় দরুদ ও কিয়াম না হয়ে যায়। আমাদের মসজিদ ততক্ষণ মসজিদ হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সেই মসজিদে রাসূল পাকের তারিফ, রাসূল পাকের প্রশংসাটা না করা হয়। তাই তো বারেলির তাজদার তিনি বলেন, জিক্র সব ফিকে জব তক মজকুর না হো নামকিন হুসন ওয়ালা হামারা নবী। সুবহানাল্লাহ। তিনি বলছেন সমস্ত জিকির তখনই জিকির বলা যাবে যখন রাসূল পাকের জিকির তার সঙ্গে করা হবে। তাহলে মুসলমান বুঝতে পারলেন যে আপনার ঘর তখনই ঘর হবে যখন রাসূল পাকের জিকির করা হবে, আপনার মাদ্রাসা তখনই মাদ্রাসা যখন রাসূলের সামনে সালাম পেশ করা হবে, আপনার মসজিদ তখনই মসজিদ হবে যখন মসজিদে দরুদ ও সালাম পড়া হবে, আর আপনার অন্তর তখন মুমিনের অন্তর হবে যখন আপনার অন্তরের মধ্যে রাসূল পাকের মহাব্বতের কথা হবে, সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে রাসূল পাকের প্রেমের কথা হবে। দরুদ শরীফ পড়ুন, খুব তাড়াতাড়ি বক্তব্য সংক্ষিপ্ত থেকে চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদু আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। দেখুন আপনাদের সমস্যার সমাধান বললাম যে রাসূল পাক সাহেবুল আল্লাহ এমন একজন আকাকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, যে রাসূল পাক সাহেবুল আল্লাহর মতো আর কোন নবী আর দুনিয়াতে আসেননি। রাসূল পাক সাহেবুল আল্লাহর মতো এত সেরা হয়ে আর কেউ আসেনি। যে কারণে আমি বুঝলেন আমাদের গোলাম মুস্তাফা, যার খুব মিষ্ট আওয়াজে আপনারা মিষ্ট ওয়াজ শুনছিলেন এবং গজল শুনছিলেন, আমি আমার নিজের লেখা দুটো একটা কালাম আপনাদের সামনে পড়ে দিই। কারণ যে আপনার এলাকার লোকেরা গজল পছন্দ করেন, আবার অনেকে বলেন মৌলভী সাহেব আপনি গজল বললেন না। আমি বললি তাই যে ঠিক আছে দুটো একটা মানে আপনাদের সম্মুখে আমার নিজের লেখা, কারো ধার করা নাই, বুঝলেন, একটু আপনারা শোনার চেষ্টা করুন, দেখবেন খুব ভালো লাগবে। তার পূর্বে বলি, আপনারা শুনেছেন যে ইনি মিশরে ছিলেন, মিশরে আমি 2 বছর ছিলাম, বা আমি উর্দু কিতাবও আমি পড়েছি আলহামদুলিল্লাহ। তো দুকলি আরবি, মানে আমি যেটা বাংলা করেছি সেটা আরবি একটি নাজ শরীফের 2টো অংশ থেকে, তারপরে উর্দু 2টো অংশ থেকে, তারপরে আপনার এই বাংলা অংশটা পড়ে ইনশাল্লাহ আমি একদম সমাপ্তির দিকে আমি এগিয়ে যাবো। দেখুন ফার্স্টে আরবিটা বলি, কারণ যে বাংলা গজল তো অনেকেই বলে কিন্তু আরবি আপনারা শুনেননি, তো দুটো করি আপনি শুনুন। ওয়া আহসানা মিন কালাম তারকাতু আইনি ওয়া আজমাল মিন কালাম তালিতিন নিসাউ। হযরত হাসান বিন সাবিত একজন সাহাবী রাসূল, সেই সাহাবী রাসূল হুজুরের সামনে এসে নাত শরীফ পড়তে শুরু করে দিয়েছেন। তাহলে নাত পড়া সাহাবীদের সুন্নাত, আর যারা সাহাবীদের দলে থাকে তারাই আহলে সুন্নাত, তারাই আহলে সুন্নাত। আমরা যে নাত শরীফ পড়ছি সাহাবী রাসূলের সুন্নাতকে আদায় করার জন্য বুঝলেন। তাহলে বুঝে গেলেন যে সাহাবীদের সুন্নাত আদায় করে আহলে সুন্নাত, আর যারা সাহাবীদের সুন্নাত আদায় করে না তারা আহলে বিদআত, তারা সুন্নি হতে পারে না, চুন্নি রয়েছে ঈমান লুটার জন্য তারা রয়েছে। তো সাহাবী রাসূল হাসান বিন সাবিত তিনি বলছে আরবি ভাষা, ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি। ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর আমাদের চোখ আর দ্বিতীয় কাউকে দেখেনি। কারণ ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, কারণ আপনার মতো এত সুন্দর কোন মা কোন সন্তানের জন্ম দিতে পারে না, আপনার মতো সুন্দর কোন সন্তানের জন্ম কোন মা দিতে পারেননি। তিনি আরবি ভাষা এটা বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিতিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। তিনি কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন ত্রুটি মুক্ত, কোনো ত্রুটি আপনার মধ্যে ছিল না। তাহলে আকীদা পেয়ে গেলেন রাসূল পাক ত্রুটি মুক্ত সাহাবীদের দেওয়া আকীদা। আর আমরা বলি যে নবীরা ত্রুটি মুক্ত হয়েই দুনিয়াতে আসেন, ত্রুটি মুক্ত। কিন্তু একদল লোক তারা বলছে নবী এই পারতেন না, সেই পারতেন না, ইলমে গায়ব জানতেন না, হাজির হওয়া নাজির হতে পারে না, এই করে না সেই করে না। আপনি বুকে হাত দিয়ে বলুন যে তারা ত্রুটি যুক্ত করার চেষ্টা করছে। তা যারা ত্রুটি যুক্ত করার চেষ্টা করে তারা কখনো সঠিক জামাতের লোক তারা হতে পারে না।
দলিল দেওয়ার দায়িত্ব আমার। যে কোনো মুহূর্তে আপনি আমাকে ফোন করুন, আসুন তাফসীর মাদ্রাসাতে আসুন। আমার যদি আমি না থাকলে আমার ছেলেরা উত্তরটা দিয়ে দেবে, বুঝলেন? আমি তাদেরকে তৈরিও করছি সেভাবে। এই যে দেখছেন গোলাম মুস্তফা আমার কাছে 2 কি 3 বছর আমার পড়েছিল, বুঝলেন? খুব খুশি হয় যখন স্টেজের মধ্যে ওটা 2-3 ঘন্টা বক্তব্য রাখে, 1 ঘন্টা, তো আনন্দিত হয় যে কমসে কম মানে আমার দেওয়া কিছু শিক্ষা পেয়েছে, আজ স্টেজের মধ্যে 1 ঘন্টা বক্তব্য রাখছে। অতএব শোনার চেষ্টা করুন। যদি আপনাদের ডাউট হয় অবশ্যই আমাকে বলবেন। ঈমান সম্বন্ধে জানা প্রত্যেকের প্রয়োজন হয়ে গেল। আপনি খাবার খেতে গেলে ভালো খাবারটা খেতে চান। বাজারে যাচ্ছেন 130-40 টাকা কিলো পেঁয়াজ, যখন আপনি বাঁচছেন ভালো পেঁয়াজটা বাঁচার চেষ্টা করেন। যখন আপনি গোশত বা অন্য কিছু কিনতে যান ভালো জিনিসটা কেনার চেষ্টা করেন। আর আপনি মুসলমান হয়েছেন, ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন না? আপনার ঈমান কোনটা করলে ঈমান থাকবে আর কোনটা করলে ঈমান যাবে সেটা কেন আপনারা জানার চেষ্টা করেন না? জানুন, কারণ আপনার জিন্দেগি বেশি দিন নয়। কবরে আপনি চলে যাবেন, যেতেই হবে। কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তাহলে মওত যখন অবধারিত, ইনজিট, আবশ্যিক, তাহলে সেই কবরে যাওয়ার পূর্বে আপনাকে তৈরি হতে হবে না? আর তৈরি হতে গেলে ভালোভাবে তৈরি হবেন না? ভালোভাবে তৈরি হওয়ার জন্য পথ আপনাকে বলে দিলাম। এরপর আপনার অন্তর যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত লিখে থাকেন বা যদি জান্নাত লিখে থাকেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। চেষ্টা কিন্তু আপনি করলে ইনশাআল্লাহ আপনি যেতে পারেন। তাহলে আপনি শুনুন যে সাহাবীদের আকীদা, রাসূল ছিলেন ত্রুটি মুক্ত, আর ওয়াহাবীদের আকীদা তারা বলে রাসূল ত্রুটিযুক্ত, ত্রুটি ছিল বলে নাউযুবিল্লাহ। তারা আল্লাহর শানে বেয়াদবি করেছে। আশরাফ আলী থানভী তার কোরআনের তরজমা করতে গিয়ে বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে বলে নাউযুবিল্লাহ। তাহলে যারা আল্লাহর শানে মিথ্যা কথা বলতে পারে তারা আবার ঈমান কি গোতাবে? আর আমরা বলি যে মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তো যাই হোক, আরবি শুনলেন। এবার উর্দু দুটো শের, যেটা আমাদের বারেলির তাজদার আলা হযরত লিখেছেন। তো উনি লিখছেন ওই মানে আরবিটারই তিনি উর্দু, হিন্দি 4টে ভাষা তিনি লিখছেন। তিনি কি লিখছেন? লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন বিসলি তুনশুদু পায়তা জানা। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো নজরার মানে দ্বিতীয় কেউ আসেনি। বোঝা গেল সাহাবী রাসূলের তারিখ যেটাই বারেলির আলা হযরত তিনি তারিখ করছেন। এরপরে বারেলি শরীফের আমাদের পীর ও মুর্শিদের যিনি পীর, মানে একজন বিখ্যাত ওলি, সারা বিশ্বের লোক যাকে মুফতি আজম বলে মেনেছিল। আজ আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আপনার খন্ডগোস এলাকাতে আজ সুন্নি জামাতের সেই সকল বই এখান থেকে লেখা হচ্ছে যেটা গোটা পশ্চিমবঙ্গে কেউ লিখতে পারছে না। আলহামদুলিল্লাহ, এই অধমের কলমে 22টা বই বেরিয়েছে। বললেন রিসেন্ট এসছে আমার লিখিত বই হুজুর মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু, একজন ওলির জীবনী। দেখুন ওলির জীবনী যত পড়বেন দিল পরিষ্কার হয়। তো আপনার যেটা আমার প্রতিবেশী 51 টাকা দাম আজকে নয়, 30 টাকা দাম আপনারা দেবেন ইনশাআল্লাহ। আর গোটা পশ্চিমবঙ্গ আসামে দেখুন একটা পত্রিকা চলে সুন্নি দর্পণ। আমি খুশি হলাম, মসজিদে একজন বলছে হুজুর মনি সাহেব সুন্নি দর্পণের 2য় সংখ্যা আসেনি। আলহামদুলিল্লাহ 2য় সংখ্যা চলে এসেছে। এটা আপনারা নেবেন। সুন্নি দর্পণের মধ্যে এত ইম্পর্টেন্ট মশলা, বুঝলেন? কয়েকদিন পূর্বে আপনাকে জোর জবরদস্তি বলছে এটা বলতেই হবে, জোর জবরদস্তি বলছে আমুক বল। যাই হোক আমি বলতে চাইছি না সেই ভাষাটা, বলছে জয় আমুক, তো ওটা বলা চলবে কিনা তার পোস্টমর্টম এই কেতাবের মধ্যে আমি করেছিলাম। বুঝলেন রিসেন্ট যেটা বেরোচ্ছে তার মধ্যে আপনার এনআরসি সম্বন্ধে আমার লিখিত বেরোচ্ছে। তো সুন্নি জামাতের বহু আকীদার এই কথার মধ্যে পাবেন। সুন্নি দর্পণ মানে সুন্নি জামাতের লোক আপনি, তো কমসে কম আইনাতে তো দেখুন আপনি যে সুন্নি, আপনি সঠিক সুন্নি হয়েছেন কিনা। তো এর মূল্য মাত্র 30 টাকা, যা 30 টাকা নয় আপনি 25 টাকা দিলেই চলবে। আর 2টো বই নিলে 50 টাকাটা আপনি নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ। না নিলেও কোনো আপনাদের কাল মুর্শিদাবাদের লোকেরা বই যখন এলাম হয় বললাম তারা লাইন লাগিয়ে দেয়, কিন্তু আমি জানি যে আমার এলাকার লোক আমাকে চায় না, তো বই চাবে কি করে। তার মধ্যে যদি আপনার বড় বড় কয়েকটা মাস থাকে, 2টা একটা, তারা যদি আপনারা দিতে চান ইনশাল্লাহ বইগুলো আপনার নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি পেলে সেই মুফতি আজম হিন্দের লেখা একটা নাসিরে তিনি কি লিখছেন দেখুন। হুজুর আলা হযরতের আর সাহাবজাদা তিনি লিখছেন दो जहां में कोई तुम सा दूसरा मिलता नहीं, ढूंढते फिरते हैं महरोमा पता मिलता नहीं। या রাসূলুল্লাহ দো জাহানে আপনার মতো দ্বিতীয় আর কথা খুঁজে পাওয়া যায় না। তাহলে বুঝলেন যে তারিফ সাহাবী রাসূল করেছেন সেই তারিফ বারেলি রাখা। আর আপনার পার্শ্ববর্তী গ্রামের আপনার ছেলে, আপনার ভাই বা আপনার আত্মীয়, বাংলা ভাষা আমি একটা নাচ শিবিরকে একটু শোনার চেষ্টা করো। সৃষ্টিতে নাই কেহ সবার সেরা, প্রিয় নবীর মতো
সৃষ্টিতে নাই কেহ সবার সেরা, প্রিয় নবীর মতো নয় চাঁদে নাই কোন গ্রহ তারা, প্রিয় নবীর মতো অন্ধকার ধরা আলোতে ভরা হলো যার বসিলায়, নূরে ভরা রহমত হয়ে এলেন যিনি দুনিয়ায়। সেরা বাণী বলেনি কেহ, সেরা বাণী বলেনি কেহ, প্রিয় নবীর মতো সৃষ্টিতে নাই কেহ সবার সেরা, প্রিয় নবীর মতো। এরপরে একটা শের লিখেছিলাম, সে শেরটা শোনার পরে বুঝলেন এক জায়গাতে এত নাড়া তারা লাগিয়েছিল বলে এত সুন্দর শের হয়েছে, পছন্দনীয় শের। যাক আপনারা শোনার চেষ্টা করুন যে নবী পাক সাহেবে লাউলাদ ছাড়া বোঝা যায় না যে কে মুমিন আর কে বেঈমান, বোঝা যায় না। যারা মুমিন তার সামনে রাসূলের জিকির করে দেন, মুখের মধ্যে দেখবেন একটা আনন্দের ভাব দেখা যায়। আর রাসূলের জিকির করুন ওহাবি যারা, তারা আপনার দেখবেন যে উঠে চলে যেতে শুরু করে দেয়। রাসূলের তারিফ তারা শোনার চেষ্টা করে না। তা আমি এই শেরের মধ্যে বলেছিলাম, নবী বিনা যাই না চেনা, কে মুমিন কে শয়তান, ইমাম রাজা আশিক হলে আশরাফ আলী বেঈমান, নবী বিনা যাই না চেনা, কে মুমিন কে শয়তান, ইমাম রাজা আশিক হলেন আশরাফ আলী বেঈমান, ইমানের জান আর হয়নি কেহ, ইমানের জান আর হয়নি কেহ, প্রিয় নবীর মতো। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत सुल्तान हिंद ख्वाजा गरीब नवाज, मदरसा जामिया गौसिया रिजविया रहमत बेस्तिया, तेरा पीर मेरा पीर, तेरा पीर मेरा पीर, गौस पक का दामन, गौस पक का दामन, नारे तकबीर, नारे रिसालत। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, শেষ সন্ধ্যে মধ্যে চলে আসি। দেখা দিয়ে ধন্য করো বলে নুরুল আরিফিন, দিদার বিনা জীবন মোর হচ্ছে শুধুহীন, দেখা দিয়ে ধন্য করো বলি নুরুল আরিফিন, দিদার বিনা জীবন মোদের হচ্ছে শুধুহীন, দিদার কারো আর হয় না ঈদ, দিদার কারো আর হয় না ঈদ, প্রিয় নবীর মতো সৃষ্টিতে নাই কেহ সবার সেরা, প্রিয় নবীর মতো। তাহলে সৃষ্টির মধ্যে আর সেরা কেউ নাই আমার প্রিয় নবীর মতো। মুসলমান আপনার বোঝার চেষ্টা করলেন। দেখুন আজ আপনার যে উরুস বা জালসা করছেন গৌসে পাকের নামে, আমি বুঝলেন যেহেতু প্রথম থেকে আলোচনা হচ্ছে হুজুর গৌসে পাকের শানে একটা দুটো কথা না বললে মনে হচ্ছে যেন আমার প্রোগ্রাম অধরা থেকে যাচ্ছে। একটু শুনে নেন হুজুর গৌসে পাক কার নাম, যে গৌসে পাকের হাতে আমরা সকলে হাত দিয়েছি বুঝলেন। যারা কাদরি সিলসিলা যারাই মুরিদ তারাই গৌসে পাকের মুরিদ বুঝলেন। আর গৌসে পাক সেই পীর পিরানে পীর দস্তগীর, যার নাম যদি আপনি রাতে একা জপেন তো গৌসে পাকের আলহামদুলিল্লাহ নাম নেওয়ার যে মজা লাখ টাকার মধ্যে পাওয়া যায়, এটা গৌসে পাকের নাম জপলে যে মজা পাওয়া যায়। গৌসে পাক কে ছিলেন? যে গৌসে পাক কম বেশি 30-35 বছর আপনার মরুভূমি পাহাড় জঙ্গল ইবাদত রিয়াজত করার জন্য আল্লাহর মারিফাতের জন্য যে দৌড়ে বেড়াতেন। গৌসে পাক কার নাম? যে গৌসে পাক 40 বছর এশার উজিত ফজরের নামাজ যিনি পড়েছিলেন। গৌসে পাক কার নাম? যে গৌসে পাক কয়েকবার পায়ে হেঁটে যিনি হজ তিনি করেছিলেন। গৌসে পাক কার নাম?
যিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফের হাফিজ হয়ে তিনি এসেছিলেন। গৌসে পাক কার নাম? যে গৌসে পাকের নাম কোন আশিক যদি বিপদে নেন, আজকেও আমার গৌস তাকে হেল্প তিনি করে থাকেন। উদাহরণ নিয়ে যান, আমি একটা বই লেখা চলছে, এখনো কমপ্লিট হয়নি, গৌসে পাকের জীবনী। যদি আপনাদের প্রয়োজন মনে করেন, কাপসিটের মাদ্রাসায় গিয়ে সংগ্রহ করবেন। গৌসে পাকের জীবনী কয়েকটা ঘটনা আমি উল্লেখ করেছি, তার মধ্যে একটা ঘটনা যে হুজুর গৌসে পাক একদিন দার্সে গাতে বসেছিলেন, মানে পড়াচ্ছিলেন, হঠাৎ নিজের হাতকে সামনে বাড়িয়ে দিচ্ছেন। শীতের সময়, ঠান্ডার সময় হাতকে যখন গুটিয়ে নিচ্ছেন, দেখা যাচ্ছে হাত থেকে টপকে টপকে পানি কাতরা পড়ছে। ছাত্র জিজ্ঞাসা করে, ইয়া হুজুর, আপনার হাত থেকে পানির কাতরা কিসের জন্য? ঠান্ডার সময় আপনার হাতের পানি। তো গৌসে পাক বলে, শোনো, অমুক সমুদ্রের মধ্যে একটি জাহাজ যাচ্ছিল, হঠাৎ ঝড়ের কবলে পড়ে সেই জাহাজ ডুবতে বসেছিল। আর ওই জাহাজের মধ্য থেকে আমার একজন আশিক আমার নামে চিৎকার করে ওঠে, ইয়া গৌসে পাক আল মাদাদ, আমার কাছে মাদাদ চেয়েছিল। তাকে সাহায্য করার জন্য আমি আমার হাতটা বাড়িয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার পীরের হাতের যদি এত বরকত হয়, তাহলে রাসূল পাকের হাত মোবারকের বরকত কতটা বুঝলেন? বোঝার চেষ্টা করুন। কারণ ইসলাম থেকে আপনারা অনেক দূরে চলে গেছে, আমি জানি। ইসলামকে জানার চেষ্টা করুন। শুধু খাবার খাওয়ার নাম মুসলমান নয়, সংসার করার নাম মুসলমান নয়, ব্যবসা বাণিজ্য করার নাম মুসলমান নয়। একজন বিধর্মীও খাবার খায়, বিধর্মী ব্যবসা বাণিজ্য করে, বিধর্মীও সংসার করে। তাহলে বিধর্মীর সঙ্গে পার্থক্য তখনই হবে যখন আপনার মানে খাবার খাওয়ার সঙ্গে 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 আপনার পরিচয়টা একজন মুসলমানের মতো হবে, একদম মুসলমানের মতো হবে। তাহলে আপনি 100% মুসলমান আপনি মানে হতে পারবেন, যদি পরিচয় আপনার হয়ে থাকে। তাহলে আপনারা গৌসে পাকের শান আপনারা শুনলেন। লাস্ট পর্যায়ে দেখুন, আপনার এলাকাতে গ্রামে, যে গ্রামে আলিম থাকে না, সেই গ্রামের বরবাদির দিকে, সেই গ্রামে আপনার বহু রকম সমস্যা আসতে পারে। তো আমি আপনার কাছে অনুরোধ এখনো করি যে যদি সেখানে বাচ্চা ছেলে থাকে, বুঝলেন, তাকে আরবি বাংলা পড়ানোর দায়িত্ব আমার, আরবি বাংলা পড়ানোর দায়িত্ব আমার। কিন্তু ব্রেন যেন ভালো হতে থাকে। ওই আপনার বাড়িতে কাজ করে না, খ্যাপাকে পাঠিয়ে দিলে ওই খ্যাপার আমার দরকার নাই, বুঝলেন, খ্যাপা ছেলের দরকার নাই। ভালো ছেলেকে পড়ান, তাকে মাদ্রাসায় পড়ান, ইনশাল্লাহ যদি তার ব্রেন ঠিক থাকে, বিএ এমএ পড়ানোর দায়িত্ব আমার। মানে উগরিতে কাপসিপ থেকে আমি বলতে বলতে কাপসিপের দুটোর সাথে তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো উগরিতে কমসে কম আপনি আমাকে ওই ভিক্ষাটা দেবেন যে একটা ছেলেকে কমসে কম যেন তাকে আলিম আপনার করতে পারেন। কারণ যে গ্রামে আলিম থাকে, সেই গ্রামে আপনার কোনো সমস্যা বড় ধরে আসতে পারে না। আপনি পার্শ্ববর্তী গ্রাম আর উগরি গ্রামের মধ্যে একটু আপনি কম্প্রোমাইজ করুন, দেখুন যে আপনার গ্রামে আলিম না থাকার কারণে অনেক সমস্যার মধ্যে আপনারা পড়েছেন। রাসূল কায়নাত তিনি বলেন যে একজন আলিম যদি কবরস্থানে পাশ দিয়ে হেঁটে চলে যায়, সেই গোরস্থানের আযাবকে 40 দিনের জন্য উঠিয়ে নেওয়া হয়। তাহলে গোরস্থানের পাশ দিয়ে যদি হেঁটে গেলে কবরের আযাব উঠিয়ে নেওয়া হয়। যে গ্রামে একজন হাফিজ, একজন কারি, সুন্নি জামাতের, বাতিলের তো কোনো আপনার পরিচয়ের মধ্যে আসবে না, সে নেটওয়ার্কের বাইরে। আপনার সিম রয়েছে, আপনার ভোডাফোন, আপনি বলছেন কেন আমার কাছে ইউনিয়ন আসছে না, জিও কেন আসছে না? ভুল। আপনি সঠিক সুন্নি জামাতের আলেম কে করুন। বাতিলের সে তো আপনার ইমানদারি তো সে নয়, সে তো বাতিল। অতএব সেই বাতিল লোকের কোনো কাজ নেই, একজন সুন্নি আলিমকে তৈরি করুন। ইনশাআল্লাহ আমার দায়িত্ব দেবেন। কাপসিপ থেকে অনেক ছেলে মানুষ হচ্ছে বলে আলহামদুলিল্লাহ। 24 পরগনা, মুর্শিদাবাদ, আপনার এইদিকে বীরভূম, বাঁকুড়া, অনেক ছেলে পাস করে মানে আসছে, তারা এসে পড়ছে। আর আপনারা কেন আপনার ছেলেকে রাখবেন না? আপনার অনুরোধ যে মাদ্রাসার ছেলে আপনারা সেখানে ভর্তি করবেন। আর মাদ্রাসার দান কাপসিপ থেকে উঠে মানে উগরি থেকে উঠে গেছে বলছেন। আগে আমার কয়েকজন ভাই নাম নিচ্ছি না, তারা দিতেন, এখন দেখছি আর দান যায় না। আমিও তখন ব্যাঘাতটা করে, কারণ আমার টাইম নাই, বুঝলেন। আপনার কাছে আসবো, আগে আসতাম, সময় ছিল, মসজিদে মাঝে মধ্যে আসতাম, এখন আর সময় আমার কাছে নাই। অতএব আপনারা যদি মনে করেন যে না মাদ্রাসা, কাপসিপ মাদ্রাসা দেওয়া প্রয়োজন রয়েছে, তাহলে আজকেও আপনার জলসা স্টেজে দেবেন 2, 5, 10, 15, 20, 20, যেটা আপনার ইচ্ছা হবে। আর যদি বলেন যে না আমরা মাদ্রাসা দিয়ে আসবো, ধানের ওষুধ দিতে হয়। ওষুধ সম্বন্ধে আপনারা জানেন না। ওষুধ হচ্ছে যে ধানের 10 ভাগের মধ্যে 1 ভাগ যেটা আপনার হক নয়, সেটা হচ্ছে মাদ্রাসার হক, গরিব মানুষের হক, গরিব মিসকিনের হক। তো ওই জিনিসটা ওষুধ আপনাকে দিতে হয়। জাকাত আপনারা দেওয়া জানেন না। জাকাত যে মালে জাকাত দেওয়া হয় সেই মাল নষ্ট হয় না। আপনারা দেখছেন ধান নষ্ট হয়ে যাচ্ছে, পোকাই খেয়ে নিচ্ছে, অমুক অমুক ইত্যাদি ইত্যাদি, কারণ যে আপনারা জাকাতও দেন না আর ওষুধও দেন না। তো সঠিক দিতে শুরু করুন, দেখবেন যে আপনার
পরিবার সুস্থ থাকবে, আপনার এলাকা সুস্থ থাকবে, আপনার কমিউনিটি সুস্থ থাকবে, আপনার জান সুস্থ থাকবে, আপনার মান সুস্থ থাকবে। আর আপনাদের শেষ রিকোয়েস্ট এটাই যে আপনারা অবশ্যই সুন্নি জামাত, আহলে সুন্নাতুল জামাত সঠিক রাস্তার মধ্যে আপনি রয়েছেন, পোট্রি ঠিক আছে, দিল্লি মুখে আপনার ট্রেন রয়েছে, এবার শুধু স্টার্ট করা বাকি রয়েছে, বুঝলেন? এই স্টার্ট করার জন্য নিজে নিজে পারবেন না, তার জন্য কোন সুন্নি জামাতের আলিমের দামানকে ধরুন, ইনশাআল্লাহ আপনি স্টার্ট আপনি হয়ে যাবেন। কোন সঠিক পীরের দামানকে ধরুন, আপনার স্টার্ট হয়ে যাবে। আর স্টার্ট হয়ে গেলে আপনার গাড়ি চলতে শুরু হবে, আর গাড়ি চলতে শুরু হলে আপনি সঠিক গন্তব্যে আপনি পৌঁছে যাবেন। বলার অনেক কিছু ছিল, ওইদিকে বিরিয়ানির হাড়িও ঠান্ডা হচ্ছে, আর অনেকে মুখ টাকাতে কি করছেন যে মুফতি সাহেব কখন মানে বক্তৃতা শেষ করবেন, একবার দরুদ শরীফ পড়ে নেন, মানে দুটো একটা আর একটা কালাম বাকি রয়ে গেছে বলে পড়ে ইনশাআল্লাহ আমার বক্তব্য ইয়ানবি করি, বক্তব্য শেষ হয়ে যাবে। আল্লাহুম্মা দেখুন, মা বোনের জন্য একটা মানে আপনাদের দোয়া দিয়ে যায়, বলে যায়, কারণ আপনারা ভাবছেন যে মাওলানা সাহেব শুধু বলে গেলেন, আমাদের দোয়া কিছু শিখে গেলেন না। আপনার ঘরে কোনোদিন অনাহার আসবে না, আসবে না ইনশাআল্লাহ, যদি একটা ফর্মুলা আপনি ব্যবহার করতে পারেন। কি সেটা? সেটা হচ্ছে একটি আপনার দোয়া রয়েছে, বললেন রাসূলের কায়নাতের দরবারে ওই সাহাবী বলেছে, হুজুর আমার হাতে টাকা থাকে না, আমি রোজগার করতে পারছি না। তো হুজুর বলেছিলেন, শোনো একটা আমল দিচ্ছি যেটাকে কন্টিনিউ তোমার পড়া প্রয়োজন, যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি নিজেকে নিজের গলায় নিজে খুর চালিয়ে দিলে, নিজের পায়ে নিজে খুর চালিয়ে দিলে। সেই দোয়াটা তুমি মুখস্থ করো, যেটা মুখস্থ করলে তোমার ঘরের মধ্যে শান্তি ফিরে আসবে, অর্থ চলে আসবে। মা বোনেরা শুনুন দোয়াটা কি। তো হুজুর বলেছিলেন, শুনুন, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের মাদ্রাসায় কাফসিতে প্রত্যেক দিন মাগরিবের সময় কম বেশি 50 বার হয় নাকি, 50 কে আশপাশ সবাই মিলিয়ে পড়া হয় আলহামদুলিল্লাহ। 100 বার হয়ে যায় কখনো কখনো। কি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। বাচ্চারা একবার সকালে জোরে শুরু করবা তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা পড়ছে একজন পড়াও, একজন পড়াবে, সবাই পড়ুন, পড়ুন 3 বার পড়ুন, বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা বুঝলেন, যাদের মুখস্থ না মুখস্থ করে নেবেন। রাসূল পাক সাহেবের রাতে বলেছেন উত্তম সময় হচ্ছে এটাই যে সুবহ সাদিকের সময় 500 বার করে যদি পড়ে 1 মাসের মধ্যে রেজাল্ট আপনাকে পেতেই হবে, যদি আপনার কন্টিনিউ থাকে আর আপনার অন্তরে ইমানে পরিপক্ত থাকে। কারণ আপনার এই দিকে আপনার কি হয়েছে, ওই দিকে মানে হাতে ঝোলা আর চললো ভোলা আর পুরা মাথায় হাত ভোলা, সেই কাজ করলে কিন্তু হবে না, বুঝলেন? তা আপনার দোয়াও পড়তে হবে, নিজেকে পাবদ্ধ হতে হবে। কথা বলছেন, মানে একজনের বাইক ধরে নিয়েছে রাস্তাতে, তো সে বলছে যে ঠিক আছে বাইকে তোমার পাশে রাখো, চললো ভোলা রইলো ঝুলা আর পুরো মাথায় হাত ভোলা। তো ওই অবস্থা যদি করেন তাহলে আপনার সারা জিন্দগি দোয়া পড়লে কাজ হবে না। আর যদি আপনার সঠিক মানে মহাব্বত থাকে, 1 মাস পর আপনি আমাকে ফোন করবেন, দেখবেন আপনার অবস্থার উন্নতি হয়েছে কিনা। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের দোয়া কোনোদিন ফেলিওর হতে পারে না। আসমান পরিবর্তন হতে পারে, জমিন পরিবর্তন হতে পারে, কুল কায়নাত পরিবর্তন হতে পারে, রাসূলের কায়নাতের দোয়া আপনার পরিবর্তন হতে পারে না। আর মা বোনেরা অনেকেই বলেন যে আমার ঘরে অশান্তি এই হচ্ছে না, সেই হচ্ছে না, অমুক হচ্ছে তমুক হচ্ছে না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, কোরআন শরীফের একটা সূরা রয়েছে, সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া প্রত্যেক দিন মানে প্রত্যেক রাত্রিতে যে বাড়িতে পড়া হয়, সেই বাড়িতে অশান্তি প্রবেশ করে না। হযরত ইবনে মাসউদ একজন সাহাবী রাসূল, তিনি বলছেন যে আমি আমার মহিলাদের জন্য, আমার বেটিদের জন্য এমন কিছু রেখে যাচ্ছি, যদি আমার বেটিরা এটাকে নিতে পারে তো জিন্দগিতে তার ঘরে অনটন প্রবেশ করবে না, অনাহার প্রবেশ করবে না। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী রাসূল, তিনি বলছেন যে তাদের জন্য কোরআন শরীফের সূরা ওয়াকিয়াকে রাখা হলো। সূরা ওয়াকিয়া যে মা বোন
মা বোন কেন ভাইরাও যদি পাঠ করেন, যে বাড়িতে পঠিত হয় সেই বাড়িতে বড় সড় কোনো অশান্তি ঢুকতে পারে না, পারবে না। আর যে বাড়িতে অশান্তি ঢুকে তাদেরকেও বলে অশান্তি ডিলিট করে ইনশাল্লাহ এগুলো পড়া শুরু করুন, দেখবেন আপনার বাড়িতে শান্তিতে আপনার ভরে যাবে, হ্যাঁ শান্তি আপনার চলে আসবে। তাহলে বোঝা গেল যে প্রত্যেক সমস্যার সমাধান আপনার ইসলাম রয়েছে, কিন্তু আপনি বুঝতে পারেন না, আপনি জানতে পারেন না, যে কারণে আমাদের এই সকল অশান্তি। যাই হোক, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এই পর্যন্তই। বক্তব্যের ভুল ত্রুটি আপনারা যে ক্ষমা প্রার্থী, কোরআন ও হাদিসের ব্যাখ্যা করতে যদি ভুল হয় তার জন্য আল্লাহ তাআলা তওবা করি। আস্তাগফিরুল্লাহ আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাস্ট রিকোয়েস্ট এটাই যে বইগুলো ধরুন এটা 50 টাকা, 30 টাকা, 80 টাকা নয়, মাত্র 50 টাকাতে অমূল্য বই, বুঝলেন? এই বইগুলো আপনারা সব জায়গাতে পাবেন না, তাতে আপনার বইগুলো অবশ্যই আমি বলবো অ্যাকসেপ্ট করে আপনারা অবশ্যই কাছে রাখবেন। মা বোনেদের জন্য মহিলা মহল এই বইয়ের মধ্যে খোলা হয়েছে, বুঝলেন? মেয়েদের জন্য ফতোয়া বিভাগ আছে, আর আছে ইত্যাদি ইত্যাদি। তো আপনারা অবশ্যই বইগুলো নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিকভাবে ইসলামের মধ্যে থাকা তৌফিক দান করুন। উঠ খাড়ে হো মুমিন তাজিম আহমদ কে লিয়ে ইয়া নবী বলো, এটাতে বলো সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা ইয়া হাবিবি। या रसूल अल्लाह सदका हो गौसुल आजम का, सदका हो ख्वाजा अजमेरी का, सदका हो अहमद रजा का, सदका हो कुल औलिया का। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम মারণের কালে আসিবেন, কবরের পাশে থাকিবেন, পুলসিরাত পার করাবেন, হাউজে কাউসার পিলাইবেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা ইয়া হাবিবি। या रसूल अल्लाह नबी गो सालाम हजार बार, আমরা যে সবাই গুনাহগার, কিছুই নাই আমাদের দেখাবার, হাসরে ভরসা তো